তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে মা বানিয়েছে হচ্ছে যে মাংস বানিয়েছে, এবং এখানে একটা মানে কি বলবো, আলু, চিংড়ি মাছ, বেগুন এগুলো দিয়ে একটা বেশ চচ্চড়ি মতো করেছে, বেশ ভালোই। তো আজকে খাবো চিকেন এবং চিংড়ির এই তরকারিটা ভাত দিয়ে। তো চলো খাওয়া স্টার্ট করবো আস্তে আস্তে। তার আগে তোমরা একটুখানি খাবারটা দেখে নাও, তারপরে খাওয়াটা শুরু করবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রাইস রয়েছে, চিকেন রয়েছে এবং চিংড়ির তরকারি রয়েছে, যেটা কিন্তু মা আজকে সম্পূর্ণ নিজে হাতে বানিয়েছে। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো বন্ধুরা, তোমরা তো খাবারটা দেখলে। তো চলো এবার আমি খাওয়াটা স্টার্ট করি। তো চলো শুরু করা যাক। আগে চিংড়িটা দিয়ে খেয়ে দেখি, চিংড়ি তরকারিটা দিয়ে কেমন হয়েছে খেতে। তো চলো আগে এটা খাই, তারপরে মাংস খাবো। মোটামুটি আবার নর্মালের মধ্যে একদম, আমি কী বলবো তোমাদের, সাধারণ তরকারি দেবো ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগে। বেশ ভালো হয়েছে খেতে বন্ধুরা, বেশ ভালো। আর রবিবারের দুপুরে খিদাটা বেশি থাকে, তো খেয়ে বেশ হেভি লাগে। একটু জল খেয়ে নিলাম বন্ধুরা। তো চলো এবার একটু মাংস দিয়ে খাওয়া যাক। তো এই যে দেখতেই পাচ্ছ চিকেন, এটা একটুখানি সলিড পিস আছে ভাই, এবং এখানে একটা হাড়ের পিস, এবং এখানে একটা দেখতে পাচ্ছ লেগ পিস আছে, এবং এই যে একটা বড় মেটে আমার পাতে চলে এসছে, দেখতেই পাচ্ছ এই একটা ভাগ এবং এই একটা ভাগ। তো চলো এবার মাংস দিয়ে খাওয়াটা স্টার্ট করি। তো বন্ধুরা, এখন মাংস দিয়ে ভাতটা মাখছি, মাংসের ঝোলটা দিয়ে, এবং তোমাদেরকে খেয়ে বলি কেমন হয়েছে। কালারটা তো তোমরা দেখলেই এটা। মায়ের হাতের রান্নার কোনো কথা হবে না। মাংস আমার পুলপুল করছে ভাই। এবং এখানে একটা পড়েছে, এটা বলার না। তবে রবিবার দিন একটু ভাতের সঙ্গে মাংস খেতেও ভালো লাগে। এর আগে তোমাদের দুটো ব্লগে বিরিয়ানি খাওয়া দেখিয়েছি, কিন্তু রোজ রোজ বিরিয়ানি না খেয়ে অন্য কিছু তো খেয়ে দেখাতে হবে। তাই আজকে ভাবলাম একটু নতুন কিছু করি। তো বেশ ঝোলটা একটু ঝাল ঝাল টেস্টি হয়েছে বেশ। তো বন্ধুরা, খাওয়ার মাঝখানে একটুখানি করে দুটো রিল শ্যুট করলাম। তো আস্তে আস্তে তো আমি খাচ্ছি, খেতে তো আমাকে হবেই, আর মায়ের হাতে রান্না বলে কথা। তো তোমরাও জানো কে চিকেন খেতে বেশি ভালোবাসো। আমি মটনও খেতে ভালোবাসি, কিন্তু চিকেনও ভালো লাগে। আমি সব মাংসই খাই, মাছ মাংস মোটামুটি। এবং বাঙালি খাবার দাবারের তো কোনো কথা হবে না ভাই। মাংস দিয়ে ভাত দিয়ে আর লাগবে না, খুব অন্য দেবে, জাস্ট খাই যাবে। ফাটিয়ে খাচ্ছি ভাই, নাকি বলে দাবানো খাওয়া দাওয়া। সেই সেই ঝাল ঝাল হয়েছে, বেশ ভালো লাগছে। তার মধ্যে আমার ঠান্ডা লেগেছে। অবশ্য আমি উত্তর দিনে মেয়েরা একটু চিকেন খেতে বেশি ভালোবাসে, আমি দেখেছি। এবং বন্ধুরা, আজকে কিন্তু ক্যামেরাম্যান আসেনি,
সমস্যার জন্য আসতে পারিনি। তো আমি একা একা সেজন্য ভিডিওটা বানাচ্ছি। ভিডিওর মধ্যে আগেও বলেছি কোনো ভুল ত্রুটি হলে জানাবার, সেটা কিন্তু তোমাদের জানানোর কর্তব্য। তো আশা রাখছি তোমরা ভুল ত্রুটিগুলো আমার জানাবে। তো সবার যদি ভিডিও ভালো লাগে তাহলে কমেন্ট করো, জানিও কেমন লাগছে না লাগছে। এটা খুব উৎসাহটা বাড়ে মনের মধ্যে, এবং তোমাদের জন্য আমি যত সম্ভব চেষ্টা করবো ভালো ভালো আরও ব্লগ আনার, এবং খাওয়া দাওয়ার জন্য তো ফুড ব্লগ চ্যানেল বাই। তো সবাই পাশে থেকো এগিয়ে চলার উদ্দেশ্যে, এবং লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করো। আর সামনে দুর্গা পুজো, সবাই ছুটি আনন্দ করো। আজকে মহালয়া, একদিন সবথেকে বড়ো কথা যেটা আমি বলতে ভুলে গেছি। তো মহালয়ার দিন জমি একটু অনেকে হয়তো নিরামিষ খায়, কিন্তু আমাদের মধ্যে সেই নিয়মটা নেই বলে আমরা যে মাংস খাচ্ছি। তো মা দুর্গা তো মনে আসেই সবসময়। সবাই আনন্দ করো পুজোয়, কেউ হট্টগোল করো না, কোনো ঝামেলায় জড়িও না, সবাই ভালোভাবে পরিবারকে নিয়ে সুখে পুজো কাটাও। এবং ভালোভাবে খাওয়া দাওয়া করো, ভালো ভালো জায়গায় গিয়ে, গ্রাম শহর যে যেখানেই থাকো না কেন। আশা রাখি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমার জানানো থাকলো আগে থেকে। তো আর কি বলবো, তো ভগবানকে দেখেও যেন একদিন সাকসেস পাই সব দিক থেকে। তো আপাতত খাওয়া দাওয়াটা করবো, করে টোরে তারপরে ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব যেন অবশ্যই হয় বন্ধুরা। তো বলো খাওয়াটা শেষ করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।